আমাদের সব গাছগুলি পর্যবেক্ষণ করতে করতে দেখি যে পেয়ারা নেওয়ার মতো হয়েছে। ওদিক থেকে আমার মুরগিটাও ডাকতেছে। এই যে পাখি আঁচড় দিয়েছে অবশ্য, যে এখান থেকেও নিব। এই যে আরেকটা। এখানেও আছে, এগুলি একটু রেখে নিই, মাটিতেই রাখি। এখন তো শীতের সিজন, এই জন্য পেয়ারাগুলো বেশি বড় হবে না। এই যে এখানে একটা আছে, এগুলি আর একটু হবে। আর ওদিকে এগুলা এই জায়গায় থাকুক, আমি আর একটু দেখে আসি। ছোট, এটাও আর একটু হবে। এই গাছের পেয়ারাগুলি ছোট আছে এখনো। বাইরে অনেক ধরনের শব্দ, এই চড়ুই পাখিগুলা নাচানাচি করতেছে। মাশাআল্লাহ, আসলে পাখি দেখলে না আমার কাছে খুব ভালো লাগে। আমাদের এই বাড়িটা যখন টিন সেট ছিল তখন এই যে বড়ই আছে কয়েকটা, অল্প কিছু বড়ই হয়েছে। দেখাই একটু বড়ইগুলা। এই যে খুবই সামান্য বড়ই, এবার হয়ই নেই মোটে। প্রত্যেক বছর অনেক হয় আল্লাহর রহমতে, আবার হবে ইনশাল্লাহ। তো এই বছর ফুল আসার পরে তো আর আমি অসুস্থ ছিলাম, যত্ন নিতে পারিনি। তো এই হলো অবস্থা। এই যে আমাদের জাম গাছের সব পাতা ঝরে গেছে, সব পাতাই ঝরে গেছে জাম গাছের। তো এখানে আরেকটা পেয়ারা গাছ আছে। তো যে কথাটা বলছিলাম যে আমাদের এই গাছে বোধহয় পেয়ারা নাই। আমাদের যখন টিন সেট করছিলাম তখন তো পুরো জায়গাটায় বালু ছিল, তখন একটা চড়ুই পাখিও আসতো না, একটা পাখির দেখাও পেতাম না আমি। আমার মনটা অস্থির হয়ে থাকতো। আমার বড় বোন অফিস থেকে আসলে পরেই বলতাম যে বরপা একটা পাখিও আসে না, দুঃখের বিষয়। ওই যে ওখান থেকে কলার মোচাটা দেখা যায়, প্লেন যাচ্ছে। কলার মোচাটার একটু কাছ থেকে দেখাই। তখন খুব কষ্ট হইতো যে একটা পাখিও আসে না। আর এই যে দেখেন আমাদের মশারির তলে গাছগুলো বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ। তো সবগুলোই ফুল আসার সময় হয়ে গেছে, ফুল আসবে। মরিচ গাছ, বেগুন গাছ, এখানে বেগুন, এখানে মরিচ গাছ, আর ওই দিকটাতে লাউ গাছ আছে। তো তখন না আমার খুব মন খারাপ হতো
তারপরে কিছুদিন পরে যখন গাছ লাগানো শুরু করলাম তখন না অনেক পাখপাখালি আসতো এবং কি কাঠঠোকরা পর্যন্ত আসতো। ঘুঘু পাখি সারাদিন আমার খালি জায়গাটার মধ্যে ঘুঘু পাখি বিচরণ করত, আর কাঠঠোকরাও আসতো গাছে গাছে পোকা খাওয়ার জন্য। এই যে কলা গাছ, আর খুব সুন্দর বাতাস হয়। আজকে সূর্য উঠেছে খুব ভালোভাবে। এখানে আমার আরেকটা বড়ই গাছ দেখাই। এই যে এটা হলো বল সুন্দরী। এই যে এই বড়ইগুলো বেশ বড় হচ্ছে মাশাআল্লাহ। এই যে একটা দুটা, গাছটাই তো ছোট। গাছটা এই বছরই প্রথম বড়ই হলো, ছোট্ট একটা ডাল। তো এই হলো আমাদের ছাদের অবস্থা, পাখপাখালি। আর এখন তো অনেক ধরনের পাখি আসে, এখন তো প্রচুর পরিমাণে দোয়েল আসে, শালিক আসে। কিন্তু এখন কিন্তু আমি কাঠঠোকরা দেখি নাই, আগে কাঠঠোকরা আসতো। আর সেদিন আমাদের রান্নাঘরের বারান্দায় ঘুঘু পাখি এসেছিল, সেটা ভিডিও করেছি, আসলে দেওয়া হয় নাই। তো সবাইকে আসসালামু আলাইকুম।